শনিদেবের পাঁচালী এবং ব্রতকথা। প্রতি শনিবারে অন্তত একবার ভক্তিভরে শনিদেবের পাঁচালী ও ব্রতকথা শ্রবণ, পঠন এবং কীর্তন করুন। এতে কর্মফলদাতা শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং জীবনে নানাবিধ বাধা বিপত্তি দূর হবে। সেই সাথে শনিদেবের কৃপায় শনির সাড়ে সাথী থেকেও মুক্তি লাভ করতে পারবেন। শনিদেবের ব্রতের নিয়ম। শনিবার সন্ধ্যাকালে ঘরের বাইরে উঠানেই ব্রত করিতে হয়। ইহাতে সত্যনারায়ণ পুজোর ন্যায় সিন্নি দেওয়া হয়। সারাদিন উপবাসী থাকিয়া সন্ধ্যায় শনিদেবের পুজো শেষে ব্রতকথা শুনিয়া নির্মাল্য প্রসাদ গ্রহণ করবেন। শনিদেবের ব্রতের উপকরণ: উৎকৃষ্ট ফল 5টি, পান, সুপারি, কালো পাড় ধুতি, লোহার আসনাঙ্গনীয়, মধুপর্কের বাটি, বাঁশকলাই, কালো তিল, নীল অপরাজিতা ফুল, নৈবেদ্য, মিষ্টান্ন, ধূপ, দ্বীপ, সিন্নির জন্য আটা, দুগ্ধ, গুড়, কলা, বাতাসা, কালো মাটির ঘট এবং লোহার ঘট হলেও চলবে, পুষ্প, গঙ্গাজল ও গঙ্গা মৃত্তিকা ইত্যাদি। শনিদেবের পাঁচালী ব্রতের ফল। এই ব্রত করিলে শনিদেব সুপ্রসন্ন হন। সংসারে আপদ বিপদ দুঃখ কষ্ট দূর হইয়া সংসার শান্তিময় হয়। শনিদেবের কৃপায় সর্বপ্রকার গ্রহদোষ কাটিয়া যায়। শনিদেবের পূজাবিধি: আচমনাদি সমাপন করিয়া স্বস্তি বাচন ও সংকল্প করিয়া গণেশাদি পঞ্চদেবতার পূজান্তে যথাবিধি ঘর স্থাপনাদি করিয়া শনিদেবের ধ্যানান্তে যথাশক্তি উপচারে পূজা করিবেন। শনিদেবের ধ্যান: ওম সৌরাষ্ট্রং কাশ্যপং শূদ্রং সূর্যাসং চতুর্গোলম কৃষ্ণং কৃষ্ণান্নরং গৃদ্ধগত শৌরি চতুর্ভুজং উদ্যমানং শূলং ধনুশস্তং সমাহুয়েৎ যমাদি দৈবতং দেবং প্রজাপতি প্রত্যধি দৈবতং। শনিদেবের পূজা মন্ত্র: ওং ঐ হিং শ্রীং শনিশ্চয়নায় নমঃ। শনিদেবের প্রণাম মন্ত্র: ওম নীলাঞ্জয় চয়ং প্রক্ষ রবিসুত মহাগ্রহম ছায়ারা গর্ভ সম্ভূতং বন্দে ভক্তা শ্রী শৈলেশ্বরম। অতঃপর নবগ্রহ 10 দিকপাল ছায়া সুবর্ণা কালী শিব যম ও প্রজাপতির পুজো করিয়া পরে শনির পঞ্চপ্রচারে পুজো করিবেন। শেষে ওম গৃদ্ধায় নমঃ মন্ত্রে গৃদ্ধের পূজা করিবেন। শনিদেবের পাঁচালী বা ব্রতকথা। শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ। দিবারাত্র কৃষ্ণনাম জপে অকপটে অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে। হেনকালে তার একটি পুত্র জন্মিল, পুত্রের মুখ দেখি দ্বিজ ভিসাদে ভাসিল। ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল মুনি নাম রাখিল পুত্ররে। অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায়, অল্পদিন মধ্যে শিশু শিখে সমুদয়। শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল। মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল, গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল। আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ, পিতা মাতা পরলোকে করেছে গমন। শুনি তাহা গয়াধামে করিয়া গমন, বিষ্ণুপাদ পদ্মে শিশু করিল অর্পণ। কালবশে ঘটে যাহা কে করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন। ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহুদূরে, শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরে। রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা করিল। রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয়, সুমঙ্গল লাম্বর ওহে মহাশয়। অতি দুঃখী হইয়াবি নাহি পিতা মাতা, নানা দেশ ভ্রমিয়াবি থাকি যথাতথা। শ্রীবর্ষ রাজন বলে চিন্তা দূর করো, আমার আশ্রয় থাকি মনে কৃপা করো। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে, শাস্ত্রপাঠে তুষ্ট করো সভাসদগণে। 2 পুত্র আছে মোর, গুণ হে ব্রাহ্মণ, পড়াইব তব কাছে করিয়াছি মন। রাজার বাক্যেতে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রে বাসা করিতে লাগিল। 2 রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে, নীতি পড়ায় দ্বিজ রাজার কুমারে। এই রূপে কিছুদিন বিগত হইল, পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল। শনিরে জিজ্ঞাসে দ্বিজ, শুনো বাছাধন, কিবা হেতু হেতা তব হয় আগমন। শনি বলে এনু শাস্ত্র অধ্যয়ন্তরে, দ্বিজ বলে যত্ন করে পড়াবো তোমারে। অল্প দিনের মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল। শনি বলে পরিচয় কিবা দিব আর, শনৈশ্চর নাম মোর সূর্যের কুমার। সুমঙ্গল বলবে যদি দেখা দিল মোরে, কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারে। আমার উপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ। শনি বলে ভোগকাল 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে। 7ম দিবসে গিয়া ভাগীরথী তীরে, একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারিরে। এত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল আর তার দেখা না পাইল।
শনি আজ্ঞামত দ্বিজ গিয়া গঙ্গা তীরে, নারায়ণে ভজে দ্বিজ একান্ত অন্তরে। দশদণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি, উঠি দাঁড়াইল দ্বিজ বলিয়াসি হরি। কিন্তু দশদণ্ড পূর্ণ না হয় তখন, তার পূর্বে চলে আসে আপন ভবন। তাহা দেখি শনিদেব কুপিত হইল, দুই রাজপুত্রে শনি হরণ করিল। পূর্ণমায়া বলে দুই শিশু মুন্ড গড়ি, দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি। হেতা দ্বিজ চক্ষু বুঝি শ্রীহরিণের স্তরে, মুন্ড দুটি ফেলে তার উরুর উপরে। হেতা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল, পাত্রমিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল। দেখিয়া দ্বিজের কোলে পুত্র মুন্ডুদয়, হাহাকার করি রাজা ধুলায় লুটায়। রাজা দেশে দূতগণ বাঁধে ব্রাহ্মণেরে, শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে। কারাগারে বসে দ্বিজ কাঁদিতে লাগিল, বিপদহন্তা মধুসূদনে সরিতে লাগিল। অতঃপর ঘটে এক বিচিত্র ঘটন, দশদণ্ড বেলা পূর্ণ হইল যখন। শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেনকালে দুই পুত্র আসিল সেখানে। রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন, শয্যা পরে ছিল পিতা করিয়া স্মরণ। পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল, আদ্য অন্ত কিছু তার বুঝিতে নারিল। ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে, না বুঝে এত কষ্ট দিল সে ব্রাহ্মণেরে। রাজা দেশে দূত গিয়া আনিল বিপ্রেরে, জীর্ণ শীর্ণ কলেবর কাঁদেন কাতরে। বিনয় বচনে রাজা করে তার স্তুতি, সব অপরাধ ক্ষমা করো মহামতি। কৃপা করি করো মোর সন্দেহ ভঞ্জন, তব করে কার মুন্ড করেছি দর্শন। দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি, শনি কোপে কষ্ট পাই এই মাত্র মানি। রাজা বলে যদি পাই শনি দর্শন, ষোড়শোপচারে করি তার করিব পূজন। নৃপবাক্য শনি দ্বিজ করিল গমন, শনির নিকটে সব করে নিবেদন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিদেবে দেখি রাজা প্রণাম করিল। রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান তব বল প্রভু মোরে। শনি বলে পূজা বিধি শুনো হে রাজন, যেরূপে করিবে মোর পূজা আয়োজন। শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে, করিবে আমার পূজা একান্ত মনেতে। নীলবস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে, পাশ কলাই আর মোষ সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন। এই মোর পূজাবিধি কহিলাম সার, ভক্তি প্রধান যেন কি কহিব আর। পূজা শেষে ভক্তিবরে করিবে প্রণাম, নবগ্রহ স্তোত পাঠে লইবেক নাম। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূর হবে আমার বচন। অভক্তি করিয়া যেবা প্রসাদ খাইবে, অল্পদিনে সমনের ভবন এসে যাবে। আমার পূজায় যেবা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এই বলি শনিদেব হন অনশন, মুক্তিবরে করে রাজা শনির পূজন। প্রতি শনিবারে পূজা করে নৃপবর, বিপ্রগণে দান দিয়া তুষিল বিস্তর। নৃপপাশে সুমঙ্গল বিদায় লইয়া, শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া। এই রূপে পূজা প্রচারিল শনিদেবে, যাহার যেমন সাধ্য সেভাবে পুজিবে। শনির মাহাত্ম্য যত কে বর্ণিতে পারে, কিঞ্চিত রচিল হইল শনিদেবের বরে। সর্বদা শনির পথ থাকে যার মনে, উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে। শনির পাঁচালি যেবা রাখিবে ভবনে, কহনা পড়ে সে বিপদ বন্ধনে। শনি প্রণমিয়া যেবা নিজ কার্যে যায়, সমাদর করি তারে রাজার সভায়। স্কন্দ পুরাণের কথা অন্য তা না হয়, যথাবিধি ব্যাস বাক্য কভু মিথ্যা নয়। শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটিয়া বন্দী শ্রীর চরণ। এত দূরে এই গ্রন্থ সমাপন করি, শনৈশ্বর নিতে সবে বল হরি হরি। অথ শনিদেবের ব্রত কথা সমাপ্ত। ধন্যবাদ।